والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا. فقال عن معاوية رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري ومسلم وابن ماجه. 15-20 মিনিট। أو كما قال رسول الله صلى الله عليه وسلم. অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে বার্ষিক দোয়া অনুষ্ঠান ও বার্ষিক অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। দিল থেকে মহব্বত নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে জবান করে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি আমাদের নবীজির প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মহব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন, সকলের ঈমান এবং আমলের অবস্থাও ভালো আছে ইনশাআল্লাহ। ফজরের নামাজ, যোহরের নামাজ সকলে পড়েছি, আসরের নামাজও পড়বো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমান ইমানদারের জন্য এমন যেমন দেহের জন্য খাদ্য জরুরি, খাদ্য না খেলে দেহ অচল হয়ে যায়, নামাজ ব্যতীত ঈমান অচল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব আরোপ করেছেন। কালামে পাকে রব্বুল আলামিন অত্যাধিক গুরুত্ব দিয়েছেন নামাজকে। অসংখ্য জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর এই নামাজ কায়েম করলে আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, বহির্হিত, ফাহিশা, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন হাসরের মাঠে বান্দা বান্দি সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন দ্বীন ইসলামকে ঠিক রাখলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, নামাজ পড়লো না, সে যেন দ্বীন ইসলামকে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আসুন আমি কোরআন কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা ইরশাদ করছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ
ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে চান তাকে হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন। ওয়া মা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা, হিকমত, জ্ঞান দান করা হলো এই ব্যক্তি চির সফলকাম। সুবহানাল্লাহ, তাকে অতি উত্তম জিনিস দান করা হলো। এই প্রজ্ঞা, হিকমত, জ্ঞান দ্বারা কি বোঝানো হয়েছে? আবু দাউদ শরীফ 3637 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনের আহল, কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল বাইহাকী ওয়া ইবনে মাজাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, কোরআন অনুযায়ী আমল করলো, কিয়ামতের ময়দানে হাসরের দিন তার আব্বা আম্মার মাথার মধ্যে আল্লাহ নূরের তাজ, নূরের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই নূরের তাজ, নূরের মুকুটটা কেমন হবে? হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে, সূর্যকে যদি একটা ঘরের মধ্যে রাখা হয় যেমন আলোকিত হবে, এই নূরের মুকুট দিয়ে এর চাইতে আলো রশ্মি ছড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো সেই ব্যক্তির পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা আপন ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আজনিহাতান লিতালিবিল ইলম, তালিবে ইলমের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নূরের ফেরেশতা আপন ডানাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন শিক্ষা করলো তাদের জন্য গর্তের পিপিলিকা, কীট পতঙ্গ, জঙ্গলের জীব জানোয়ার, সমুদ্র নদী নালার মাছ মাছালি আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। কেন? কোরআন পড়লে ওয়ালা যদি দুনিয়ায় না থাকে, ইসলাম শিক্ষা দেওয়ার ওয়ালা থাকবে না। ইসলাম শিক্ষা দেওয়ার ওয়ালা যদি না থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে না, দুনিয়াও থাকবে না। অতএব কোরআনের ওসিলায় আল্লাহ অন্যান্য মানব জাতি সহ মাখলুককে রিজিকের বন্দোবস্ত করেন। সুবহানাল্লাহ। কিসের বরকতে বলুন? কোরআনের বরকতে বলুন। কিসের বরকতে? এই যে ইসলামিয়া রহমানিয়া নুরানি শিশু একাডেমি মাদ্রাসা কোরআনের শিক্ষা প্রদান করছে, পাশাপাশি ইংরেজি, অঙ্ক, বাংলা, সমাজ বিজ্ঞান, ভূগোল প্রভৃতি জ্ঞান প্রদান করছে। এর দ্বারা প্রতীয়মান হয়, যদি একটা জজ, একজন ডাক্তার, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন ফিলোসফিবিদ, একজন দার্শনিক, প্রত্যেকটা সেক্টরে যদি হাক্কানি কোরআন শিখনেওয়ালা, সহি কোরআন শিখনেওয়ালা এই সকল পদে অধিষ্ঠিত হয়, আশা করা যায় একজন এসপি, ডিসি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার তারা ঘুষ খাবে না। কথা বলে ঠিক কিনা? কেন? তার সিনায় কোরআনের জ্ঞান রয়েছে। এই কোরআনের জ্ঞানের বরকতে ওই ব্যক্তি ঘুষ খেতে পারে না। এজন্য যখন ছোট্ট শিশুর মেধার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসে নববীর শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার বরকতে দেখা যাবে একজন মানুষ যখন বড় হয়ে যাবে, এই ছোট্ট বেলার কোরআনের ঘ্রাণ, হাদিসে রাসূলের ঘ্রাণ তার বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করবে। কথা বলে ঠিক কিনা?
আর জোরে ঠিক কিনা? আপনি খেয়াল করবেন, সকালবেলা যদি কোনো ব্যক্তি খালি পেটে বাসি পেটে মুড়া খায়, বলুন তো সন্ধ্যাবেলায় তার মুখ দিয়ে যে একটা ঢেকুর উঠবে, এটা কিসের উঠবে? যখন 1857-তে ভারত উপমহাদেশে 80,000 আলেমকে একসঙ্গে নিধন করল, মুসলমানের অবস্থা এমন তৈরি হয়ে গেল যে মুসলমান নিজের গায়ে গোশত কেটে নিজে খাবে, কোন খাদ্য খাবার ছিল না। গাছের গাছে আলেমদের লাশকে মেরে ঝুলে রেখেছে, কুকুরকে দেখাইয়েছে, অগ্নি তেলের মধ্যে আলেমের লাশকে দিয়েছে। এই দুর্বিসন্ধি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত কাসিম নানুতুবি নাযারাল্লাহু বারকাতা শুকরু আল্লাহুম্মা আমিন, এই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দিনের তামান্নায় দারুল উলুম দাওয়াত মাদ্রাসা 1866 ঈসাই সালে প্রতিষ্ঠা লাভ করে, যার উদ্দেশ্য ছিল তাম দুনিয়াতে ইসলামের দুর্গ কায়েম হবে। শুধু ইসলাম পালন ব্যক্তিভাবে করবে এটা নয়, বরং ইসলামের ফ্যাক্টরি, ইসলামের দুর্গ যখন কায়েম হবে, সেখান থেকে মানুষ ইসলামের ঘ্রাণ, ইসলামের নূর, ইসলামের আলো দিক বিদিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, সেই দারুল উলুম দাওয়াতের ক্রম ধারা বাংলাদেশের কওমি মাদ্রাসা তথা দাওয়াত প্রাচীন এবং প্রায় 1 যুগ ধরে আমার আপনার সন্তানদের আমার আপনার সেবায় নিয়োজিত। আমি আপনি যেমন হাত উঠিয়েছি যে আমরা অ্যাক্টিভ থাকবো, প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করব, আমি আরেকটু জিনিস দেখতে চাই যে আমরা নিজেদের ছেলে মেয়ে, নাতিপুতি, প্রতিবেশী, আপনজনদেরকে দিয়ে সহযোগিতা করবো। কে কে রাজি? আমরা নিজেদের ছেলেদেরকে দিব, মেয়েদেরকে দিব, নাতি নাতনিদেরকে দিব, প্রতিবেশীদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। সব রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি কথা বলতে চাই যে আপনার সন্তান যদি আরবিক জেনারেল শিক্ষা উভয়টা শিক্ষিত হয়, তাহলে আমি আপনার দুনিয়াতে যাবো সফল কাম হবো, পরকালেও সফল কাম হবো। আমার দাদা উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি যেমন জেনারেল শিক্ষা শিক্ষিত ছিলেন, তেমন আরবিক শিক্ষা শিক্ষিত ছিলেন। উভয় লাইনে ডিগ্রি ছিল আকাশচুম্বী এবং আল্লাহর সঙ্গে ছিল গভীর মুহাব্বত, যাকে বলা হয় তাআল্লুক মা আল্লাহ। এজন্য আমি আপনি প্রবঞ্চিত হব না, নিজের দিক বিভ্রম করবো না। সন্তান সন্তানকে দিয়ে কোরআন এবং হাদিসের শিক্ষায় যখন আমি আপনি শিক্ষিত করবো, তখন দেখা যাবে যে আমরা অবশ্যই আছি, আমার আপনার ছেলে মেয়ে কোরআনের তেলাওয়াত করতেছি, আমরা আপনার রূহের সওয়াবগুলো পৌঁছতেছি। আমি আপনি হাসরের মাঠে দাঁড়িয়েছি, হিসাব দিব চিন্তায় বিভোর। দেখা যাবে আমার আপনার ছেলে মেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আম্মা, আমার মাকে আপনি মাফ করে দিন, আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিন। ছেলে মেয়ের দোয়াকে আল্লাহ জাল্লা জালালুহু কবুল করে আমার আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেছেন, عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البيهقي وابن ماجه। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান, তাকে কোরআন ও হাদিসের শিক্ষা শিক্ষিত করেন। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের প্রজ্ঞা হিকমত দান করেন। সুবহানাল্লাহ। يا حاضرين، عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। বুখারী আছে নবীজির দুই মেয়ের জামাতা আসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন,
সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এজন্য আমরা আপনার আসলে আপনাদেরকে আমাদের হাফেজ আব্দুর রহমান, আব্দুল বাজির ভাই শিশুদেরকে দিয়ে বিভিন্ন প্রদর্শনী আপনাদের দেখাচ্ছেন। আসলে এই প্রোগ্রামগুলি যদি সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত হয় তাহলে এটা সম্ভব, কিন্তু এই অল্প সময়ে শত প্রদর্শনী সম্ভব নয়। এখন আপনাদের সামনে হয়তো ঈদের নামাজ, জানাজার নামাজ, দুইটি তিনটি বিষয় দেখিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের জোহরের পরে বাংলাদেশের মানুষের নিয়ম হলো খাবারে যাও, ক্লান্তি বোধ মনে হচ্ছে, এই জন্য খুব বেশি সময় নেবে না। আমি আমাদের আব্দুর রহমান ভাই সে কথাই বললেন। আমি সংক্ষিপ্ত আর দু একটা কথা বলি, ছাত্র প্রদর্শনী দেখাবো ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, বর্তমান আমরা যে চলাচল করতেছি বিভিন্ন জায়গায়, যে অন্যায় অবিচার দুরাচার চলমান রাজনৈতিক অরাজনৈতিক ভাবে, এই সকল জিনিসের গোড়ার কথা হলো যারা এগুলো রক্তপাত, খুন, গুম, রাহাজানি, ডাকাতি, চিন্তায় আরো যা কিছু করছে দেখবেন তাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই, হাদিস রাসূলের শিক্ষা নেই। নবীজির শিক্ষা তো এটা ছিল যে ওমর ফারুক যিনি ছিলেন সে যুগের সবচেয়ে বড় মাস্তান, নবীজির আদর্শে আদর্শবান হয়ে ওমর ফারুক সবচাইতে সাহাবায়ে কিরামদের মধ্যে বীর পুরুষের ভূমিকা পালন করেছে। ওমর ফারুক আবু বকর সিদ্দিকের পরে যার স্থান, সুবহানাল্লাহ। হাদিস রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। রাসূল বলেন, আমি নবীজির পরে যদি কেউ নবী হতো সে আর কেউ নয়, ওমর ফারুক নবী হতো, সুবহানাল্লাহ। ওমর ফারুকের দিনের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শে চোর, ডাকাত, লম্পট, মাস্তান, রাহাজান তারা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে, যাদের সম্পর্কে রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার সাহাবায়ে কেরামের, আমি রাসূলের যুগ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রসঙ্গে কোরআনে কয়েক জায়গায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আলাইহি কিরাম, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সন্তুষ্ট, সুবহানাল্লাহ। সেই আদর্শ কোথায় থেকে এসেছে? কোরআনের শিক্ষার মাধ্যমে, নবীজির আদর্শের মাধ্যমে। কথা বলেন ঠিক কি? আমার কথা বুঝতেছেন সকলে? এই আদর্শ কোথায় থেকে এলো? কোরআনের মাধ্যমে, নবীজির সুন্নাত, রাসূলের আদর্শের মাধ্যমে সেই শিক্ষা থেকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি? এজন্য আমরা নিজেরা সবসময়ের জন্য ফিকির রাখবো যে আমার সন্তান যেন হাফেজ কুরআন হয়, আলেম দ্বীন হয়, তাহলে দুনিয়াও পাবো, পরকালে পাবো। অনেক মানুষ মনে করে কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, তারা মনে হয় খাবার পাবে না, তাদের বেতন কম। কে বলছে আপনাকে এই কথা? যদি আপনি এটাই ভাবেন তাহলে আল্লাহর উপরে আপনার ভরসা নেই। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, ভরসা করলো, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা দেখুন। আল্লাহর নবী একজন সাহাবী নবীজিকে সে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন রিজিক নেই, আমার জন্য একটু রিজিকের বন্দোবস্ত করো। আল্লাহ রাসূল বলেন, তুমি যাও নিরালায় গিয়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো। সাহাবী নবীজির ভাষ্য অনুযায়ী চলে গেলেন। আমি আপনি হলে কি করতাম? যদি আমার কাছে আপনি আসেন যে মুফতি সাহেব হুজুর আমার খাদ্যের অভাব, পরামর্শ দেন, আমি বললাম মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করে রিজিক দিবে, আপনি খুশি হবেন?
খুশি হবেন না। আপনি বলবেন হুজুর পারলে টাকা দেন আর চাউল দেন, কথা বলেন। সাহাবী চলে গিয়েছে, গিয়ে তওবা করতেছে, অযথা কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আর তার সামনে একটা ইঁদুর গর্তের মধ্যে থেকে স্বর্ণের টুকরা জোড়া করতেছে। এক এক করে প্রায় 13টি স্বর্ণের টুকরা জোড়া করেছে। সুবহানাল্লাহ। সাহাবী তার আমল শেষ হয়ে গেছে, ইঁদুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। ইঁদুর বলতেছে, হে আল্লাহর নবী, সাহাবী আমার কাছে আর কোনো রিজিক নাই, যদি আরো থাকতো আপনাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সাহাবী স্বর্ণ করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো স্বর্ণ মুদ্রা ইঁদুর তার গর্তের মধ্যে থেকে আমাকে দিয়েছে। নবীজি বলেন, যাও বাজারে যাও, বিক্রি করো, প্রয়োজন পূরণ করো। সুবহানাল্লাহ। আপনার সন্তান এই ইসলামের রহমানের রোড একাডেমি দিয়েছেন, আপনার সন্তান না খেয়ে মারা যাবে, আপনার সন্তান বেতন কম পাবে, কে বলেছে আপনাকে কথা? আল্লাহ তো আসমান থেকেও দিতে পারেন, জমিন থেকেও দিতে পারেন। যে সকল বক্তারা আজকে ওয়াজ করতেছে তারা কি এরকম ছোট ছিল না? কথা বলেন। আজকে তো একটা মাহফিল করলে 50,000 1 লক্ষ টাকা পায়। কথা বলেন। পার ডে 3 থেকে 4টা মাহফিল করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্ট অর্জন। কিন্তু দুনিয়াতে কিন্তু তার পিছনে নয়, আপনার সন্তান পিছনে থাকবে না। এই জন্য ছেলে মেয়েকে দিও সবাই রাজি ইনশাআল্লাহ। কে কে ছেলে মেয়েকে সবাই দিয়ে সহযোগিতা করবো, নাতি নাতনিকে দিয়ে সহযোগিতা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনি যদি থাকি রাজি, আল্লাহর বিচার দিনের কাজী, আল্লাহ করবেন মাফ, আমি আর আপনি জান্নাতে দাখিল হব, আমি আর আপনি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাক্কান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।